গতকাল ব্লগে বলেছিলাম যে আমি বাইরে গিয়েছিলাম, প্রয়োজন ছাড়া তো বাইরে যাওয়া হয় না। তো কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করব, চলো পুরো ভিডিওটা দেখি। তো আজকে হচ্ছে বুধবার, এই যে সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড পূজা দিতেছে, কানাই কিন্তু এখনও উঠে নাই ঘুম থেকে, ঘুমাইতেছে। আমার মোটামুটি কিন্তু সকালে রান্না বাড়া শেষ, এটা দুপুরের রান্না আমি তোড়জোড় করতেছি। তো এই কানাইয়ের বাবা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। কানাইও কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, কানাইয়ের বাবা যাওয়ার একটু আগেই উঠেছে। তো কানাই কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে। আর আমি যে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আমি বাইরে থেকে কি কিনে নিয়ে আসলাম। তো সামনেই কিন্তু এই যে পহেলা বৈশাখ, গোপাল ঠাকুরের জন্য কিছু কিনি নাই, তো গোপাল সোনার জন্য কিনলাম। আর হচ্ছে রাধা মাধব গোবিন্দ ওদের জন্য আর কি কিনলাম। তো সবার জন্য কিনা হয়েছে হাতের বালা, তারপরে হচ্ছে চূড়া আর বাঁশি, এগুলো কিনা হয়েছে। আর কানাই আর অপর্ণার জন্য টুকটাক কিছু কিনেছি। আর প্রয়োজন যেটা ওটাই আমি সবচাইতে সবসময় কিনতে পছন্দ করি। অপর্ণার এই যে পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম আছে, অপর্ণার জন্য কিনেছি। আর কানাইয়ের জন্য এই যে গেঞ্জি কিনেছি। আর গরম পড়েছে তো পরে যাবে বেশ, কানাইয়ের জন্য পাতলা একটা ফতুয়া সেট কিনলাম আর 2টা গেঞ্জি। আর এইগুলো হচ্ছে অপর্ণার প্রোগ্রামের জন্য যে ড্রেসটা স্কুল থেকেই সিলেক্ট করে দিয়েছে, ওইগুলো আর কি আমি এই যে ম্যাচিং করলাম। একটা সাদা প্লাজো, সাদা ওড়না, আর হচ্ছে এটা হচ্ছে একটা কুর্তি। তো কুর্তিটা আমি ঘরে বানিয়েছি কাপড় কিনে এনে। এইগুলোই হচ্ছে গতকালকে যে আমি মার্কেটে গিয়েছিলাম তাই কিনে নিয়ে আসলাম। তো যখন গোপালের ড্রেসগুলো কিনি, জিনিসগুলো কিনি আর কি, গহনাগুলো, তখন আমার এটা অনেক পছন্দ হয়েছে, তারপর এটা নিয়ে আসলাম আমার জন্য। এমনিতে মূলত আমার জন্য কিনি না কিছু, খুব প্রয়োজন না হলে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো শেয়ার করে আমি তো কিন্তু আবার চলে গেলাম রান্নাঘরে। রান্না বাড়া তো করতে হবে, মাছ দেখেছিলে মাছ ভাজতেছিলাম। তো আবার আমি এই যে আজকে তো রান্না করতেছি পাঙ্গাস মাছ, একটু অন্যরকমভাবে রান্না করতে চেষ্টা করি, কারণ পাঙ্গাস মাছটা আমরা সবাই খাই, কানাইয়ের বাবা বেশি একটা পছন্দ করে না। তারপর তার জন্যই আর কি একটু ব্যতিক্রমভাবে রান্না করি, যাতে সে খেতে পারে। এখন দেখা যায় যে একটা জিনিস রান্না করলেই হয়ে যাবে, নইলে কানাইয়ের বাবার জন্য আলাদা করে কিছু রান্না করতে হয়। খায় আর কি, অত প্রিয় না আমাদের যেরকম একটা যে না ভালো লাগে খেতে, খারাপ না, কিন্তু কানাইয়ের বাবা একটু নাক সিটকায়। সবাই তো একরকম হয় না, এক একজনের রুচি এক এক রকম, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু সুন্দরভাবে মাংস যেভাবে রান্না করে সব কিছু মাংসের মশলার মতো, মাংসে যে মশলাগুলো ইউজ করে এই মশলাগুলোই দিয়েছি, দিয়ে এই যে রান্না করলাম। তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমি এই যে একটু দারুচিনির ওটা দিব, তাই আমি এই যে ঝোল দিয়েই আর কি পাতলা করে নিচ্ছি। জল অ্যাড করলে হয়তো যে আবার কিছুক্ষণ জাল উঠাতে হবে, তার জন্য আমি ঝোল দিয়েই আর কি দারুচিনিটা মিক্সড করে তরকারিতে দিয়ে দিলাম। তরকারি কিন্তু হয়ে গেছে, দেখো তরকারির কালারটা কিন্তু সেই আসছে। তো কানাইকে নিয়ে বাইরে যে গিয়েছিলাম, বাইরে থেকে এসে কিন্তু কানাই অনেক মর্জি করছে, কানাইকে নিয়ে আবারও আমার ঘুরতে যাইতে হয়েছে। তো কোথায় গিয়েছিলাম অবশ্যই তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য আশীর্বাদ করো। তোমরাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।